ছোট্ট সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি এতটাই বেশি আদর করতেন আব্দুল্লাহ বিন মাসউদকে। একদিন আদর করে ডেকে বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি একটু পড়ো, আজকে তোমার কাছ থেকে আমি শুনবো। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ওগো নবীজি, কেমন করে পড়ব? এই কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে। আ'আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। এই কোরআন কেমন করে আপনার সামনে পড়ব? এই কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আজ শুনতে বড় মনে চাচ্ছে, একটু পড়ে শোনাও তো দেখি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করলেন। সূরা নিসা থেকে পড়া শুরু করলেন। পড়তে পড়তে তিনি যখন চলে আসলেন, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا। এই জায়গা পর্যন্ত যখন আসলেন, আব্দুল্লাহ বিন মাসউদ নজর করে দেখে, দুইটা চোখ দিয়ে অজর ধারায় পানি গড়ায় গড়ায় পড়ছে নবীজির। হাত্তা বাল্লাল আরদ, টপ টপ করে জমিনে নবীজির চোখের পানি গুলা গড়ায় গড়ায় পড়ছে। আব্দুল্লাহ বিন মাসউদ আবার তাকরার করলেন, রিপিট করলেন, আবার শোনালেন। নবীজির কান্না এত বেড়ে গেল, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানি ফোটালে টকবক করে যেভাবে ফোটে, নবীজির ভিতর থেকে এভাবে কান্না আসতেছে। এই কান্না কেন আসছিল? কারণ নবীজি আমার বারবার উম্মতের কথা মনে করলেন। আল্লাহর সামনে সেদিন উম্মতের ব্যাপারে সাক্ষী দেওয়া লাগবে। উম্মতের ব্যাপারে সেদিন কিভাবে সাক্ষী দিবে? নবীজি এই জন্য বারবার সেদিন কাঁদলেন। কেমন করে সেদিন উম্মতের ব্যাপারে সাক্ষী দিব? অধিকাংশ উম্মত এখন উম্মতের পথে নাই। এই উম্মতের ব্যাপারে কেমন করে সাক্ষী দিব? উম্মতের বিরুদ্ধে কেমন করে আল্লাহর সামনে বলবো? নবীজি পেরেশান হয়ে গেলেন। দুইটা চোখের পানি দিয়ে গাল ভিজিয়ে ফেললেন, মুবারক দাড়িগুলা নবীজি ভিজায় ফেললেন, শুধুমাত্র উম্মতের মায়ার কারণে। সেই উম্মত যদি নবী প্রেমে সিক্ত হয়, কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে, তেলাওয়াতের কারণে যিনি উম্মতদেরকে দামি বানায় দিবেন তিনি কে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এটা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব। অন্তত প্রতিদিন একটা আয়াত হলেও, এই রজব মাস থেকে আপনি ট্রেনিং বিল্ড আপ করেন, একটা আয়াত হলেও পড়ার চেষ্টা করেন। কোরআনুল কারীমের আর কিছু আমরা পারি আর না পারি, একটা আয়াত আমরা প্রতিদিন পড়ার চেষ্টা করি। এখন অনলাইনে অনেক সুযোগ সুবিধা আছে, এবং আমাদের মসজিদে খুবই রিসেন্ট অল্প সময়ের ভিতরে আমরা এখানে ইনশাআল্লাহ বয়স্কদের জন্য কোরআন শেখানোর ব্যবস্থাপনা থাকবে। আমরা যারা ইয়ং আছি অনেকে আমরা বাসা বাড়িতে পড়ি। বয়স্করা অনেক সময় মনে করি যে এই কোরআন এখন আর আমার শেখার বয়স নেই, অথচ সাহাবায়ে কেরাম কোরআন শিখেছেন বয়স করেই। যখন ইসলাম গ্রহণ করছেন তখন থেকে শেখা শুরু। আজকে থেকে যদি আপনি নিয়ত করেন, হয়তো আপনি নিয়ত অনুযায়ী পুরাপুরি সেখানে যেতে পারেন নাই, শিখাটা আপনার শেষ হয় নাই, এর আগেই মালাকুল মউত চলে আসছে। যদি মালাকুল মউত ওই শিখা অবস্থায় চলে আসে, কপাল কেমন চিন্তা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন, ওই অবস্থায় যদি আপনার মওত হয়ে যায়,
শিখা অবস্থায় আপনার মৌত হলো। যতজন শিখতে এসে মৃত্যুবরণ করে, শাহাদাতের মৌত পায়, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছানায় শুয়েও যদি আপনি মারা যান, শহীদের দরজা পেয়ে যাবেন। দিন শিখতে শিখতে, কোরআন পড়তে পড়তে যদি মারা যান, যিনি চাইলে আপনাকে শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? সাহাবায়ে কেরাম নবীজিকে একদিন মহব্বত করে প্রশ্ন করলেন, ওগো নবীজি, কেমনে বুঝবো যে আল্লাহ লোকটারে ভালোবাসতেন? এটা বুঝবো কেমনে? নবীজি বললেন, এটা বোঝার জন্য ছোট্ট একটা আলামত আছে। লোকটা যে আল্লাহ ভালোবাসতেন, এটা বোঝার জন্য ছোট্ট একটা আলামত আছে, সিমটম আছে। কি সে আলামত? নবীজি বললেন, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। যেই লোকটাকে আল্লাহ ভালোবাসবে, কোন না কোন ভালো কাজের ভিতরে আল্লাহ পাক তারে মৃত্যু দিবেন। নামাজের সেজদার ভিতরে আছেন, তখন মওত দিয়ে দিবে। কোরআন তেলাওয়াত করতেছেন, মওত হয়ে যাবে। রোজার মাসে রোজা রেখে মৃত্যু হবে। আল্লাহর ঘরে তাওয়াফ করতেছেন, তখন মরণ হবে। সিজদার মধ্যে গিয়েছেন, সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে মালিকরে ডাক দিয়েছেন, ওই মুহূর্তে মওত হয়ে যাবে। ঈমানের হালতে মওত হয়ে যাবে। ঈমানের হালতে যদি মালিক কবুল করে নেন, অবশ্যই যিনি আপনাকে আদর করে মহব্বত করে ফেলেছেন তিনি কে? কোন না কোন একটা সওয়াবের কাজের ভিতরে আল্লাহ তাআলা আপনার শেষ নিঃশ্বাসটা সওয়াবের কাজের ভিতরে শেষ হবে। কালেমা পড়তে পড়তে আপনার মওত হবে। আমরা যারা কোরআন তেলাওয়াতের মধ্যে থাকি, আপনি দেখবেন ইস্তেগফার পড়তে পড়তে আপনার মওত হবে, তাওবা করতে করতে মওত হবে। এই জন্য কোরআনের সাথে যত সম্পর্ক যত বাড়াবেন, আল্লাহর সাথে সম্পর্ক তত বাড়বে। একজন মুমিন আল্লাহর প্রিয় হওয়ার জন্য মুমিনের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের সাথে সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে মুমিনের কাজ হচ্ছে এই সম্পর্ক বাড়ানোর জন্য কোরআন পড়বেন। একটা আয়াত আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে। একজন ব্যক্তি নবীজির সামনে দিয়ে যাচ্ছেন, ওনার নাম ছিল জুবাইর বিন মুতঈম। অন্ধ মানুষ ছিলেন তিনি, দুইটা চোখে দেখেন না। রাসূলের কাজ দিয়ে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সময় তেলাওয়াত করতেছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। সাহাবী শোনা মাত্র থমকে দাঁড়ায় গেলেন। এখনো তিনি সাহাবী হন নাই, কালেমা পড়েন নাই। থমকে দাঁড়ায় গেলেন জুবাইর বিন মুতঈম। মনে মনে চিন্তা হলো, আমার দুইটা চোখ নাই, এই দুইটা চোখ পৃথিবীর কেউ দিতে পারে নাই, কারণ আমার মালিক আমারে দুইটা চোখ দেয় নাই, চোখের আলো দেয় নাই। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তুমি তোমার নিজেরে বানাতে পারো নাই, কোনো কিছু সৃষ্টি করতে পারো নাই। তোমার একজন মালিক আছে, তিনি তোমাকে বানিয়েছেন, তিনি তোমারে সৃষ্টি করেছেন। জুবাইর বিন মুতঈম কয়েকবার তেলাওয়াতটা শুনলেন, হৃদয়টা বিগলিত হয়ে গেছে। নরম হৃদয়ে তিনি চিন্তা করলেন, আহারে জিন্দেগিতে কেন বুঝি নাই আমার মালিক ছাড়া কেউ আমারে বানায় নাই। আমার নখটা আমি বানাতে পারি নাই, চোখটা বানাতে পারি নাই,
কোনো কিছু আমি বানাই নাই। জুবাইর বিন মুতাইম বলেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম, আমার কাছে মনে হচ্ছিল ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি ক্ষুদ্র পাখি হয়ে গেলাম, চতুর্দিকে উড়ে বেড়াচ্ছিলাম। ছোট্ট একটা পাখি আমি হয়ে গেলাম, চতুর্দিকে আমি উড়ে বেড়ানো শুরু করলাম। নবীজিকে বললাম, ওগো নবীজি, আর দেরি করতে চাই না, এখনই আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা আয়াতে কারিমা মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করে ফেলেছে। এই পৃথিবীতে অনেক গবেষকরা কালেমা পড়ছে একটা আয়াতে কারিমাকে নিয়ে গবেষণা করতে গিয়ে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়া সম্পর্কে কথা বলছেন। وقالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده। এই আয়াতে কারিমা নিয়ে সায়েন্টিস্টরা গবেষণা শুরু করলো যে পিঁপড়ার তো কান নাই, তো শুনলো কেমনে? এই একটা আয়াতে কারিমা নিয়ে বিজ্ঞান চাইলো কোরআনের ভুল ধরবে, যে পিঁপড়ার তো কান নাই, তো শুনলো কেমনে? তারা যখন ভুল ধরার জন্য আসছে, বিশাল টিম নিয়ে ভুল ধরবে, গবেষণা চালাতে গিয়ে দেখে কান নাই ঠিক। আল্লাহ পাক তার শোনার জন্য পায়ের ভিতরে একটা সেন্সর, একটা ভাইব্রেশন দিয়ে রেখেছে। এই সেন্সিং ভাইব্রেশনটা এত পাওয়ারফুল, আপনার কর্ণকোহরে ভূমিকম্প আসলে, ধাক্কা লাগলে পরে অনুভূত হয়। এর অনেক আগে ক্ষুদ্র একটা পিপিলিকা আল্লাহ রাব্বুল আলামিন যে সেন্সিং ভাইব্রেশন দিয়েছে, এই সেন্সিং ভাইব্রেশনের কারণে একটা ক্ষুদ্র পিপিলিকা বুঝে ফেলে একটু পরেই এই জমিনের ভিতরে ভূমিকম্প হবে। জোরে করে আল্লাহু আকবার। কোরআনের এই আয়াতে কারিমা নিয়ে গবেষণা করে ডজন খানিক বিজ্ঞানী সায়েন্টিস্টরা কালেমা পড়তে বাধ্য হয়েছে যে আল্লাহর কোরআনের ভিতরে একটা আয়াতের ভিতরে সামান্য শিকে আদ্দি পরিমাণ কোনরূপ সন্দেহ নাই। সন্দেহ সংশয় অবকাশ থেকে যিনি কোরআনকে মুক্ত রেখেছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিজ্ঞান ঠিক এখন যে জায়গায় আছে, যত উত্তর উন্নতি সাধন করবে, পিআরসি জরিপ বলছে, এটা আমার মতো একজন আলেমের জরিপ না, খ্রিস্টানদের জরিপ বলছে আগামী 2050 পর্যন্ত এই পৃথিবীটা যদি 2050 পর্যন্ত এই পৃথিবীটা যে হালতে চলতেছে, এই হালত যদি পৃথিবীতে চলে, 2050-এর ভিতরে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। বলেন আল্লাহু আকবার। এটা শুধু কোরআনের কারণে। আমরা এই পৃথিবীর শাসন করেছি 783 বছর। ইউরোপকে আমরা শাসন করেছি, ভারত শাসন করেছি আমরা 900 বছর। পুরা দুনিয়ায় অটোমান সম্রাটদের শাসন ছিল 700 বছর ধরে। এই যে পুরা দুনিয়া ব্যাপী আমাদের শাসন চলেছে, তখন আমরা সেরা ছিলাম শুধু কোরআনের কারণে। আজ আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি শুধু কোরআন ছাড়ার কারণে। যদি আবার কোরআন ধরি, অবশ্যই যিনি আমাদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? এ কোরআন কোনোদিন এই জন্য আসে নাই আপনি খালি তাকের উপরে রেখে দিবেন, আলমারির উপরে সাজায় রাখার জন্য এই কোরআন আসে নাই। মাঝে মাঝে আপনি জুমাবারে কোরআনটা নিবেন আর চুমা দিবেন। আল্লাহু আকবার। হুজুর আমার বাসায় একটা কোরআন শরীফ আছে, এই জন্যই কোরআন আসে নাই। এ কোরআন আসছে, প্রতিনিয়ত আপনি কোরআন পড়বেন, কোরআন অনুযায়ী আমল করবেন। আপনার আইন কানুন নিয়ম এ কোরআন দিয়েছে, কোরআন দিবে, এই বিশ্বাস যদি মুসলমান না করে, আমাদের মতো ইমাম সাহেবরা নামাজ পড়াবে, আপনি নামাজ পড়বেন,
এতটুকুনের ভিতরে যদি কোরআনকে সীমাবদ্ধ রাখেন, মুসলমানের কপাল থেকে কোনো দিনের জন্য জুলুম নির্যাতন যাবে না। ওই দিন জুলুম নির্যাতন বন্ধ হবে যেদিন আমরা কোরআনের দিকে আসতে পারবো। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের প্রত্যেকের কোরআন শিখতেই হবে। আপনি এটা মনে করেন না যে হুজুর কোরআন আমার জবান দিয়ে আসে না। সব প্রোনাউন্সিয়েশন আপনার অত্যন্ত সুন্দর হয়, যে কোনো ভাষা আপনি বলতে পারেন। বাঙালি যে কি পরিমাণ ভাষা জানে এটা বিদেশ না গেলে বোঝা যায় না। সারা ওয়ার্ল্ডের সব ভাষা আপনি আত্মস্থ করতে পারেন, কিন্তু আপনি কোরআনটা পড়তে পারেন না। আমি যদি 1 2 3 উচ্চারণটা যদি আমি একটু ভুল করি, আপনি বলবেন যে মোল্লা মানুষ তো, ওর তো 1 2 3 উচ্চারণটা তো ভুল হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। এবার যদি আপনারা বলি যে আপনি সূরা ফাতিহাটা একটু বলেন তো দেখি। আপনি সূরা ফাতিহা পড়তে গেলে যদি প্রথমেই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হা, আপনি যদি কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইছে। 1 2 3 শুনে যদি আপনার কাছে লজ্জা লাগে যে হুজুরের উচ্চারণ ঠিক হয় নাই, তাহলে আপনার আমার অবস্থা কি কর? আপনি যদি এখনো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, হইছে? কি কইলেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশের একজন অলরাউন্ডার, ওনারে অলরাউন্ডার বানাই দিয়েছেন আপনারা। ওনারে বক্তব্য দিতে দিছে, উনি বক্তব্য দিতে গিয়ে বসে বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান শেষ। এ হচ্ছে আমাদের অলরাউন্ডারদের অবস্থা। এই জন্য আল্লাহর কোরআনের দিকে আসেন, যতদিন হায়াত পাবেন একটু একটু করে শিখতে থাকেন। এ কোরআন আল্লাহ সহজ করেছে। একবার আল্লাহ বলে নাই, 4 বার কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আল্লাহ সহজ করেছে। আছো কি কেউ এমন এই কোরআন পড়বা, কোরআন শিখবা, কোরআন বুঝবা? আল্লাহর কোরআনের দিকে আসলে যিনি সব সহজ বানায় দিবেন তিনি কে? ইনশাআল্লাহ এই জুমা থেকে আমরা নিয়ত করে ফেলি, যদি এই জুমায় আমার জীবনের শেষ জুমা হয়, এই নিয়তটুকুন করছেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সেই বুখারীর হাদিস বলছে, এই যে নিয়ত আপনি করলেন, ইনশাআল্লাহ আমি বুঝে শুনে কোরআনটা পড়বো, আজকে থেকে শুদ্ধ করে পড়বো, নিয়ত করেছেন। এই নিয়ত করার কারণে যদি আজকে আপনার মৃত্যু হয়ে যায়, পুরা কোরআন সই করে পড়লে যেমন সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।